আসতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিস বল, সত্যি করে বল, কে আসল শালিমা? বলতেছে বাবা। হ্যালো বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র ৩২তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব সেই চোরের জবানবন্দি। অনিক ও ম্যানেজার রমজান সাহেবের কড়া জেরার মুখে টিকতে না পেরে সে স্বীকার করবে যে বর্তমান অফিসে যে মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। গরিব ঘরে রাজপুত্র ৩২তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব সেই চোরের জবানবন্দি। অনিক ও ম্যানেজার রমজান সাহেবের কড়া জেরার মুখে টিকতে না পেরে সে স্বীকার করবে যে বর্তমান অফিসে যে মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? অনিক ও ম্যানেজার রমজান সাহেবের কড়া জেরার মুখে টিকতে না পেরে সে স্বীকার করবে যে বর্তমান অফিসে যে মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে।
কিন্তু আমাদের অনেক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। বর্তমান অফিসে যে মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? না পেরে সে স্বীকার করবে যে বর্তমান অফিসে যে মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই
নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? বর্তমান অফিসে যে মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে, সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? বর্তমান অফিসে যে মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে, সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে।
বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে, সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে
অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল মেয়েটি নিজেকে সালিমা চৌধুরী বলে দাবি করছে, সে আসলে সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় চক্রের অংশ। সে স্পষ্ট জানিয়ে দেবে যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল যে শাকিল চৌধুরীর আসল মেয়ে আর কেউ নয়, স্বয়ং আমাদের সরল সোজা মেঘলা। এই সত্যটি জানার পর ম্যানেজার রমজান সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়বেন এবং মেঘলাকে তার হারিয়ে যাওয়া বাবার চেয়ারে ফিরিয়ে আনার জন্য অনিকের সাথে হাত মেলাবেন। গল্পের দ্বিতীয় বড় ধামাকাটি আসবে অনিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলাকি স্নিক এবং বৃষ্টির সম্পর্ক নিয়ে। বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই অনিকের ওপর প্রচণ্ড সন্দেহ করা শুরু করেছে। ৩০তম পর্বে আমরা দেখেছি মাঝরাতে অনিক যখন মেঘলার সাথে ফোনে কথা বলছিল, বৃষ্টি তা ধরে ফেলে। ৩২তম পর্বে বৃষ্টির এই সন্দেহ আরও প্রকট রূপ নেবে। বৃষ্টির বাবা এবং সালিমা বিল্ডার্সের বর্তমান ভুয়া মালিকপক্ষ অনিকের এই সমস্ত চালের কথা জানতে পেরে যাবে। তারা অনিককে আটকানোর জন্য এবং মেঘলাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো নোংরা ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু আমাদের অনিক এখন আর আগের মতো দুর্বল নেই। সে সাব্বির এবং গ্রিন ক্লাবের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে এমন এক আইনি ও সামাজিক ফাঁদ তৈরি করবে যেখানে ভুয়া সালিমা এবং তার পেছনের মূল হোতারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়বে। মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান।